ইয়েস নো কোশ্চেন বাদে অন্য যে কোনো প্রশ্ন হয় সেক্ষেত্রে আমরা উত্তর লিখব হচ্ছে প্রথমে দিব সাবজেক্ট, তারপরে দিব ভার্ব, তারপরে বাকি অংশ। সাবজেক্ট ভার্ব বাকি অংশ। মনে করো কোনো বাক্যের ভিতরে প্রশ্নের ভিতরে ধরো ভার্ব আছে বাকি অংশ আছে, সাবজেক্ট নাই, তখন তুমি সাবজেক্ট দিয়ে দিবা। আবার কোনো প্রশ্নের ভিতরে যদি দেখো যে সাবজেক্ট আছে ভার্ব আছে বাকি অংশ নাই, তখন তুমি বাকি অংশ দিবা। ঠিক আছে, এইভাবে করে দিব। তো চলো আমরা প্রশ্ন দেখি। বলছে হু ইজ গুড। তো এখানে ইজটা হচ্ছে ভার্ব, গুড হচ্ছে বাকি অংশ। তাহলে এখানে ইজ ভার্ব আছে, বাকি অংশ গুড আছে, তাহলে নাই হচ্ছে সাবজেক্ট। তো এই প্রশ্নের উত্তর লিখতে তুমি হু এর জায়গাতে একটা সাবজেক্ট বসাই দিবা। হু মানে কে, তো তুমি এখানে কে এই একটা নাম দিয়ে দিবা, তাহলে হয়ে যাবে। হু ইজ গুড, আমি লিখলাম হি ইজ গুড। অথবা তুমি কারো নাম দিতে পারো, দিয়ে বলতে পারো রহিম ইজ গুড। 2 নম্বর প্রশ্নটা দেখো, এখানে ইজটা ভার্ব, হিটা সাবজেক্ট। তাহলে এখানে ভার্ব আছে, সাবজেক্ট আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, নাই হচ্ছে বাকি অংশ। তাহলে প্রশ্নে যেভাবেই থাক আমরা উত্তর লিখব এইভাবে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব বাকি অংশ, এই নিয়মে। তো আমরা প্রথমে সাবজেক্ট দিই, এইটা হচ্ছে সাবজেক্ট, ইজটা ভার্ব, হি ইজ। এখন হাউ, হাউ মানে কেমন, এখানে কেমন দিলে আমি বললাম গুড, হি ইজ গুড। অথবা তুমি তোমার ইচ্ছা মতো বলতে পারো, হবে। এরপর 3 নম্বর প্রশ্ন, when is he good। তাহলে এখানে ভার্ব আছে, সাবজেক্ট আছে, বাকি অংশ আছে। তো আমরা এই when এর উত্তরটা দিব। তো প্রথমে আমরা সাবজেক্ট লিখব, সাবজেক্টটা হি, প্রথমে বড় হাতের ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ভার্ব আছে ইজ, ইজ দিলাম, বাকি অংশ গুড আছে, গুড দিলাম। তাহলে এইটুকু প্রশ্নের ভিতরে ছিল, আমরা সাজায় লিখলাম। এরপর আমরা when এর উত্তর দিব। when মানে কখন, হি ইজ গুড, সে ভালো কখন। মনে করো আমি বললাম সকালে, ইন দা মর্নিং। ইন দা আফটারনুন হবে। ইন দা মর্নিং, সকালে। তুমি এই সময় সময় যে কোনোটা তোমার ইচ্ছা মতো দিতে পারবে। এরপর 4 নম্বর, এখানে দেখো ভার্ব আছে, সাবজেক্ট আছে, বাকি অংশ আছে। তো আমরা প্রথমে এই প্যাটার্নে লিখবো সাবজেক্ট, সাবজেক্ট হি, ভার্ব ইজ, গুড, গুড। এরপরে এই ডাব্লিউএস ওয়ার্ডটার উত্তর দিব, হোয়ার মানে কোথায়। তো আমি একটা জায়গার কথা বলবো, হি ইজ গুড অ্যাট হোম। মনে করো বাড়িতে সে ভালো, হতে পারে সে ক্লাসে ভালো, তাহলে বলবো ইন দা ক্লাস। 5 নম্বর, হোয়াই ইজ হি গুড। তাহলে এখানে ভার্ব আছে, সাবজেক্ট আছে, বাকি অংশ আছে। তো আমরা সাজায় দিব, প্রথমে দিব সাবজেক্ট, সাবজেক্ট হি ইজ, বাকি অংশ থাকলো গুড, আমরা বসালাম। এবার কেন ভালো, হি ইজ গুড কেন, বিকজ মানে কারণ, হি ইজ অনেস্ট। মনে করো সে সৎ, তাই সে ভালো। হু ইজ প্লেইং, এখানে দেখো ইজটা হচ্ছে একটা ভার্ব, প্লেইং এটাও একটা ভার্ব। তাহলে এই প্রশ্নের ভেতরে আছে শুধু ভার্ব, এই প্রশ্নের ভেতরে কি আছে, শুধু ভার্ব আছে, এখানে কি নাই, সাবজেক্ট নাই। তাহলে আমাদের এখানে সাবজেক্টটা বসাই দিলেই হয়ে যাবে। তাহলে হু ইজ প্লেইং, কে খেলতেছে, তুমি এখানে বললা রহিম, অথবা তোমার ইচ্ছা মতো কারো নাম দিলা রহিম। এবার ভার্ব যেগুলো আছে দিয়ে দিতে হবে, ইজ প্লেইং। হ্যাঁ, তোমার ইচ্ছা মতো দিবা। এখানে হু এর জায়গায় তুমি উত্তরটা তোমার মতো করে দিবা। এরপরে 7 নম্বর, হোয়াট ইজ হি প্লেইং। তাহলে এখানে ইজটা ভার্ব, হিটা সাবজেক্ট, প্লেইংটা আরেকটা ভার্ব। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট দিব, সাবজেক্টটা হচ্ছে হি, আমরা প্রথমে দিলাম হি। এরপরে ভার্ব দুইটা আছে, তো যদি দুইটা ভার্ব বা তিনটা ভার্ব থাকে তখন আমরা প্রথমে দিব সাহায্যকারী ভার্ব,
তারপর আরো যে ভার্বগুলো আছে সব দিব, হ্যাঁ, কিন্তু প্রথমে দিতে হবে সাহায্যকারী ভার্ব। সাবজেক্টের পরে আগে সাহায্যকারী ভার্ব। এখানে ইজ আছে, আমরা ইজ দিব। তারপরে প্লেইং আছে, প্লেইং দিব। ইট ইজ প্লেইং, সে খেলতেছে। এবার কথা হচ্ছে কি খেলতেছে, হোয়াট মানে কি। হি ইজ প্লেইং ক্রিকেট। তুমি ক্রিকেট, ফুটবল তোমার ইচ্ছা মতো দিবা। 8 নাম্বার, এখানে ইজ ভার্ব, হি সাবজেক্ট, প্লেইং ভার্ব। তাহলে আবার আমরা প্রথমে সাবজেক্ট দিব হি, তারপরে যে দুইটা ভার্ব আছে দিব, ভার্ব দিলাম। এইবার কোথায়, হোয়ার মানে কোথায়। এখন যে একটা জায়গার কথা বলে দিব, হি ইজ প্লেইং, মনে করো মাঠে খেলছে, ইন দা ফিল্ড। তো সবগুলা দেখো একই নিয়ম, সেটা কি, আমরা প্রথমে দেখব যে সাবজেক্ট ভার্ব বাকি অংশ এই প্যাটার্নে আছে কিনা। যদি না থাকে আমরা এই প্যাটার্নে নিয়ে আসব, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বাকি অংশ দিয়ে। যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে ডাব্লিউএস ওয়ার্ডের যে উত্তর সেটা বসাই দিব। আর যদি দেখো সাবজেক্টই নাই, তখন তুমি আগে সাবজেক্ট দিবা তোমার ইচ্ছা মতো, যেটা উত্তর হয় সেটা, তারপরে বাকি অংশ বসাই দিবা, হয়ে যাবে। এতটুকু বুঝতে কারো সমস্যা আছে?